আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে আগের সেই নানি দাদিদের হাতের রান্না মতো করে রান্না করব। এরকম করে রান্না করলে কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগে। আর এই যে পুরানো দিনের সেই ঘাগরা, আপনারা এই ঘাগরাটা খেয়েছেন কি না জানি না। এটা কিন্তু অনেক মজা আর অনেক টেস্টি হয়, আর এটা অনেক ফ্লেভার আসে। এটার ফ্লেভারে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। তো আমি কিন্তু একেবারে সিম্পল আগের দিনে যেরকম করে রান্না করতো সেভাবেই কিন্তু রান্না করতেছি। আমি এখানে রসুন আর পেঁয়াজটাকে ছেঁচে দিয়েছি, আর মাছগুলো দিয়ে পানি দিয়েছি। তার ভিতরে হলুদ, মরিচ, লবণ, তেল আর কাঁচামরিচ দিয়ে এখন একটু কষিয়ে নিব। সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু আমি এখানে সবজিগুলো দিব। তার আগে দেয়া যাবে না, তাহলে কিন্তু রান্নাটা বেশি সুন্দর হবে না। তো একেবারে সুন্দর করে কষিয়ে এই তো আমি এখানে মিষ্টি আলু, তারপরে গোল আলুটাকে আছিলা দিয়েছি। আর এই যেগুলা ঘাগরা বলে, এটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে রান্না করলে। আর টমেটো দিয়েছি, দিয়ে সবগুলো সবজি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই তো মিষ্টি আলু কিন্তু এভাবে দিয়ে রান্না করা যায়। তা আমার কিন্তু মাছটাকে তো অনেকটাই কষানো হয়েছে, একটু ঝোল ঝোল রেখে আমি এখানে সবজিগুলো দিব, তাহলে কিন্তু কষাতে খুব সুন্দর হবে, সুবিধা হবে। তো আমি এই পর্যায়ে কিন্তু সবজিগুলো দিয়ে দিয়েছি। একেবারে সিম্পল অল্প কিছু উপকরণ দিয়ে, অল্প মশলা দিয়ে এভাবে যদি রান্না করেন মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক ভালো লাগে। আগের নানি দাদিরা কিন্তু অত তেল মশলা দিত না, এভাবে করে রান্না করতো। আসলে সেই খাবারগুলা কিন্তু এখন অনেক মিস করি। তারা তো এখন আর বেঁচে নেই, কিন্তু খাবারগুলোর কথা মনে পড়লে কিন্তু অনেক খারাপ লাগে। তো আমরা কিন্তু চাইলে মাঝে মাঝে এরকম করে রান্না করে খেতে পারি। তো আমি এখন সুন্দর করে কিন্তু সবজিগুলোকে কষিয়ে নেব। মাশাআল্লাহ দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর আমার একটা মিস্টেক হয়ে গেছে, আমি ঘাগরাগুলো আপনাদেরকে আস্ত যদি দেখাতাম তাহলে হয়তো চিনতে পারতেন। আর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ডাটাগুলোর নাম। আমাদের দেশে ঘাগরা বলা হয়, আপনাদের দেশে কোন নামে চেনেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এভাবে রান্না করে কেউ খেয়েছেন কি না সেটাও জানাতে পারেন। আর যারা আমার ভিডিওর সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তো আমি কিন্তু ভালো করে কষিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, বেশি ঝোল রাখবো না। তো এখন কিন্তু আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিব। আসলে এই ঘাগরাগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা খাবার। তো এই তো দেখুন অনেকটা কিন্তু শুকিয়ে গেছে ঝোলটা। তো এখন আমি কিন্তু নেড়ে ছেড়ে আবার একটু পরিমাণে ঝোল দিয়েছি। আমি কিন্তু সব সময় ঝোলটা দুইবারে দেই, প্রথমে একটু দিয়ে কষিয়ে ভালো করে শুকনো শুকনো করে পরে আবার পরিমাণ মতো ঝোলটা দেই। এভাবে করে যদি সবজি রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আসলে আমরা কিছু টিপস ফলো করলেই কিন্তু অনেক মজাদার রান্না করতে পারি, সাধারণ রান্নাটা একেবারে অসাধারণ হয়ে যায়। তো এভাবে রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এই সবজিটা কিন্তু রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে সব কিছুর সাথেই খাওয়া যায়। তো একবার হলে আপনারা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।